Good morning everyone, welcome back of another vlog of our channel. আজকে হচ্ছে সোমবার 3rd জুন আর এখন বাজে হচ্ছে ভোর 5টা। তো কেন ব্লগটাকে এখন শুরু করছি আশা করি বুঝেইছো যদি আগের ব্লগটা দেখে থাকো। আজকে থেকে শিকির স্কুল শুরু হচ্ছে। 1.5 মাসের লম্বা একটা ছুটি কাটিয়ে ফাইনালি মেয়ের আজকে নতুন স্কুল ক্লাস 1-এর জার্নি শুরু। তো এর আগের দিন তো দেখেইছো যে ওরিয়েন্টেশনে সব বলে টলে দিয়েছিল, তো সেই মতোই কালকে সারাটা দিন আর সেরকমভাবে ব্লগ করা হয়নি, সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। তো যাই হোক আজকের দিনটা তো ভাবলাম যেভাবেই হোক ব্লগ করতেই হবে, একটা স্পেশাল দিন ডেফিনেটলি। ক্লাস 1 প্রথম দিন, সারা দিনের জন্য স্কুল শুরু হতে চলেছে শিকির। মানে এতদিন শিকি স্কুল করেছে হাফ ডে, ফার্স্ট টাইম শিকির ফুল ডে স্কুল। তো এই আর কি, যাই হোক। তো সেই জন্য সকাল সকাল উঠে কালকে সারা রাত কারোর ঘুম হয়নি, ইভেন শিকিরও 3টে নাগাদ শুয়েইছে। কি করবে আমি জানি না, শিকিকে এখনো ডাকিনি। আমার তো ঘুম হয়নি, বেচারা ওরও এক্সাইটমেন্টে নতুন স্কুলে যাব, নতুন সব জিনিস নিয়ে, সেসব দেখে তারও ঘুম টুম হয়নি। যাই হোক আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, এতদিন তো একটা অন্যরকম রুটিন চলছিল। তো এই আর কি, যাই হোক সকাল সকাল উঠে ব্লগটাকে শুরু করে দিলাম, দেখতে থাকো। রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এখন সবাই ঘুমাচ্ছে, এখনো কাউকে ডাকিনি। শিকিকে ডাকবো 6টা নাগাদ। আগে নিজের হাতের কাজগুলো সারি, শিকির টিফিন বানাতে হবে, 2 রকমের টিফিন এখন থেকে, লাঞ্চ ব্রেকফাস্ট দুটোই দিতে হবে। তো চলো এসব শুরু করি এখন। তো তার আগে ভাবলাম ব্লগটাকে শুরু করে দিই, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাজে এখন 5:45 আর এদিকে আমার রান্না বান্না মানে শিকির টিফিন সমস্ত কিছু রেডি। এখানে শিকিকে আজকে ব্রেকফাস্টে দিলাম হচ্ছে তোমার ওই ঝুড়ো ম্যাগি টাইপ অফ, মানে ম্যাগি ডিম আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে, এটা খেতে খুব ভালোবাসে। তার সাথে থাকবে ওর লিচু। আর এখানে শিকির দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, দুধ খেয়ে যাবে। এখানে ইডলির বাসন, ইডলি বানাবো, ইডলির জল বসিয়েছি, ব্যাটারটা বার করে রেখেছি, আর এটাতেও তেল দিয়ে দিয়েছি গ্রিস করে। আর এখানে ইডলির চাটনি রেডি। ইডলিটা এখনই বানাচ্ছি না, ওটা শিকিকে তুলে রেডি করে যাওয়ার আগে একদম গরম গরম বানিয়ে দেবো, কারণ ইডলিটা দুপুরে টিফিনের জন্য। তো যদি এখন বানিয়ে দিই তাহলে আরোই ঠান্ডা হয়ে যাবে, যদিও এমনিও ঠান্ডা হবে, কিন্তু তাও যতটা লেট করে বানানো যায় এই আর কি। আর হনি ওদিকে সব বাসন টাসন কালকে রাতেই ধুয়ে টুয়ে নিয়েছিল, নতুন বাসন জলের বোতল এইসব। আর এই আর কি, চলো এবার বই খাতাগুলো শিকির গুছাই। হচ্ছে শিকির সমস্ত বই খাতা কালকে রাতেই সব গুছিয়ে রেখেছি। এগুলো তো সব দেখো এই নাম, সেকশন সব কিছু মেনশন করে দিয়েছি, এখানেও তাই। আর এখানে হচ্ছে তোমার ওই একটা রাফ নোট দিতে বলেছে, সেই রাফ নোট। আর এখানে সমস্ত এগুলোতে কালকে সব বুক কভার্স লাগিয়েছি, এগুলো টেক্সট বুক ওর। তাছাড়া এখানে সমস্ত তোমার ওই স্কুল অর্গানাইজার, মানে ডায়েরি প্লাস নোটবুক, ড্রয়িং, এগুলো সব আজকে পাঠাতে বলেছে। আর এটা ছাড়াও যেটা রয়েছে এক্সট্রা, সেটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার ওয়ার্কশিট, যেটা ওদের গরমের ছুটিতে দিয়েছিল, সেই ওয়ার্কশিট পুরোটা। এটা সেই প্রিন্ট আউট করে ছবিগুলো, এগুলো তো ও লিখেছে, বাকি এগুলো তো ওর পক্ষে একটু কঠিন হতো বলে এটা আমি লিখেছি। যেরকম দিয়েছিল সেই অনুযায়ী হচ্ছে ওদের ওয়ার্কশিট। এই হচ্ছে স্বীকৃতির একটা লেটার, যেটা লিখেছি হচ্ছে আমি ম্যামকে। পড়ে আই থিঙ্ক বুঝতেই পেরে গেছো। আসলে শিকির একটা টেন্ডেন্সি আছে কি সব রকম খাবার খায় না। এবার আজকে মন পছন্দ খাবার দিলাম, হয়তো শেষ করে আসবে, কিন্তু রোজ রোজ তো সেটা সম্ভব নয় আমার পক্ষেও। আর তাছাড়াও সব রকম খাবারের প্র্যাকটিস হওয়াটা ভালো বাচ্চাদের। আর লাস্ট টাইম ওরিয়েন্টেশনে ওদের যেরকম বলেছিল কি ওদের কিছু একটা রুটিন দেবে, কি কোন দিন কার্বস, কোন দিন কতটা প্রোটিন, জাঙ্ক ফুড কি অ্যালাউড, কোন দিন কি, এরকম কিছু একটা রুটিন দেবে, মানে ফুড চার্টের। সেই অনুযায়ী ব্রেকফাস্ট লাঞ্চ প্রিপেয়ার করে আমাদের দিতে হবে। তো সেটা এখনও দেয়নি, দিলে দেখবো। এবার হতেই পারে এরকম অনেক খাবার
যেটা শিকির পছন্দ না, সে হয়তো খাবে না। এটা ওর টেন্ডেন্সি, বাড়িতেও করে, যেটুকু দিলাম তার আধাটা খেয়ে আধাটা রেখে দেয়। তো সেই টিফিন শেষ করাটা নিয়ে আমার একটা বড় টেনশন। তো ওই জন্য সেদিনকে ওদের প্রিন্সিপাল ম্যামকে এবং কোঅর্ডিনেটর যিনি আছেন ওনাকে বলেছিলাম। তো উনি বলেছিল কি ফার্স্ট ডে স্কুলে একটা নোট লিখে পাঠাতে, তো ওটা ক্লাস টিচার দেখলে মানে ও যাতে টিফিনটা শেষ করে, ওর পরিমাণ মতো ও যেরকম খেতে পারে এরকম পরিমাণই দিতে হবে, এক্সট্রা নয়, বাট সেই জন্য শেষ করে। তো সেইটা যাতে টিচার লক্ষ্য রাখে সেই কারণেই লেটারটা আজকে লিখে দিলাম। আর ওটা ওর রাফ নোটবুক একটা পাঠাতে বলেছে, ওটার মধ্যে দিয়ে দিয়েছি, আশা করি ম্যাম দেখতে পাবে। আর একটা ম্যামকে হোয়াটসঅ্যাপে টেক্সটও করে দেবো। যাই হোক, চলো এখন 6টা বাজতে 5। এইসব বইপত্র রয়েছে, এগুলোকে এখন প্যাক ট্যাক করে ওইদিকে গিজার অন করে রেখেছি। শিকিকে চান করিয়ে পাঠাবো, কারণ বাড়ি আস্তে আস্তে প্রথম দিন বুঝতে পারছি না। ওরা বলেছে 3:30, 4:45, 4টে এরকম হবে। তো অত বিকালবেলা এসে চান করাটা মানে চান করাটা ঠিক হবে না। আর আবার এত সকালেও চান করে পাঠালে ঠান্ডা লাগতে পারে, তো গা ধুয়ে পাঠাবো ভেবেছি। তো এই আপাতত চলো এগুলোকে তাড়াতাড়ি এখন গুছিয়ে শিকিকে ডাকতে যাই। আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে আমি আজকে একটা ডিটক্স ড্রিঙ্ক বানিয়েছি। সেটা হলো এইটা, দেখতে পাচ্ছ আশা করি। এই যে এটা আগে আমি ডায়েট করতাম, ঘন্টু হওয়ারও আগে কথা বলছি, 3 মাস মতো করেছিলাম। তো সেই সময় বেশ কাজও দিয়েছিল, তখন এই ডিটক্স ওয়াটারটা আমি খেতাম। তারপরে ঘন্টু মানে কনসিভ করার পরে তো তোমার ডায়েট করা বন্ধ করে দিই। যাই হোক, আজকে থেকে ডায়েটের পুরো চার্টটা অ্যাকচুয়ালি মেনটেন করতে গেলে মেইন ব্যাপার হচ্ছে সময়। আর সকাল থেকে শুরু করলে দিনের আয়ত্তটা ভালো পাওয়া যায়। আজকে থেকে আশা করি আমারও রুটিনটা চেঞ্জ হবে, শিকির সাথে সাথে সকালে ওঠা, তাড়াতাড়ি শোয়া চেষ্টা করবো। একটু সময় ডেফিনেটলি লাগবে, তো সেই জন্য সেম ডায়েট চার্টটা ভাবছি আবার ফলো করব। তো ওটার জন্যই ডিটক্স ওয়াটারটা বানালাম, বানিয়ে রেখেছি। 1 ঘন্টা পর থেকে খেতে পারবো, 12 ঘন্টার মধ্যে ওটা শেষ করতে হবে। প্রায় ওইটাতে আই থিঙ্ক 1.5 লিটার মতো জল আছে ওই জারটাতে, ওটার মধ্যে বানিয়ে নিয়েছি। ম্যাডাম এখানে বসেছে এখন প্রোটিনেক্স খাচ্ছে, এই যে। আর এখানে ম্যাডামের দেখিয়েছি বাবু, এখানে ম্যাডামের টিফিন বক্স রেডি। ম্যাগি, ডিম ম্যাগি, আচ্ছা। আর জলের বোতল, ব্রেকফাস্ট, সব কিছু রেডি। সব ফিনিশ করে আসতে হবে। ম্যামকে কিন্তু লেটার লিখে দিয়েছি যে তুমি যেন রোজ ফিনিশ করো, ঠিক আছে? তাড়াতাড়ি খাও, 6:25 তাড়াতাড়ি। আজকে কিন্তু হনি নিয়ে যাবে না, আজকে বাস আসবে, তাড়াতাড়ি। তো ফাইনালি শিকি রেডি হচ্ছে, নতুন স্কুল ড্রেস। কেমন লাগছে শিকি? বলে দেখ কেমন লাগছে। উনি আমার ক্যামেরা করে দিচ্ছে, কেমন ঘুমাচ্ছে। শিকির ড্রেস তো দেখিয়েছিলাম, আজকে ফর্মাল পরে যেতে বলেছে। দাঁড়ো, সোজা হয়ে যাবে, সোজা। বাসে যে যাবে ফার্স্ট টাইম, সেটা নিয়ে একটু নার্ভাস রয়েছে, সে ভয় পাচ্ছে। কারণ বাসে এর আগে কোনোদিনও যাইনি। বাসে যেতে চাইতো অনেক ছোটবেলা থেকে, কিন্তু বাসে তো এতদিন দিইনি, ফার্স্ট টাইম এবার দিচ্ছি, দেখা যাক। স্কুল যাওয়ার আগে এখন একটা আবার নতুন, প্রথম দিনে স্কুলে একটা নতুন ঘটনা হয়েছে। শিকি দেখাও, আসো। এই যে তার আবার কত নম্বর দাঁত শিকি? এটা 2, 2, 4, 5 নম্বর দাঁত শিকি, তাই তো? আবার দাঁত পড়েছে শিকির। মুখ ধুয়ে নাও, আসো। 7:11 ফাইনালি আমরা বেরোচ্ছি। আমি যাচ্ছি, অর্ঘ আসছে। তো বাস ধরে, বাসের যিনি থাকেন আন্টি, ওনাকে ফোন করেছিলাম, অর্ঘর কাছে নাম্বার আছে। তো উনি বললো 7:15 থেকে 20-র মধ্যে আসবে। তো ওই জন্য একটু লেট করে বেরোলাম, নয়তো ভেবেছিলাম 7টাতেই বেরোবো। আর এই যে ম্যাডাম একদম পুরোপুরি রেডি। শিখি হাই করে দাও, ভয় নাকি? চলো চলো। শিখি যেহেতু প্রথমবার বাসে যাচ্ছে, ফার্স্ট টাইম, এর আগে কখনো যায়নি, একটু নার্ভাস রয়েছে। আর শিখি শিখি দেখে 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 সোজা চলো। আর হচ্ছে ব্যাগটা প্রচণ্ড ভারী, সেই জন্য শিখিকে আর দিইনি, মাদের যেটা হয়। আজকে সত্যি বলতে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মার সাথে জাস্ট একটু আগে কথা হলো। মা ছোটোবেলায় একটা কথা বলতো কি, যতক্ষণ না নিজে মা হবি ততক্ষণ বুঝতে পারবি না। তো
আজকে প্রত্যেকটা জিনিস বুঝছি, তখন মনে হতো মারা কি করে, এরকম একটা কিছু লাগতো। আমরাই সব কিছু করি, মাদের তো বেশ আরামের জীবন, বাড়িতেই থাকে, টিভি দেখে, রান্না করে খাইয়ে দেয়, খেটে শুয়ে পড়তে পারে, পড়াশোনা করতে হয় না, এরকম একটা ধারণা ছিল। বাট সত্যি কথা বলতে এখন নিজে মা হয়ে বুঝতে পারছি যে মারা কি করেছে আমাদের জন্য। শুধু আমার মা নয়, প্রত্যেকের মা তাদের বাচ্চাদের জন্য কি কি করে। তো যাই হোক, তো সেই জন্যই শিকির ব্যাগটা প্রচণ্ড, না বাস ওই মেইন রোডে আসবে, ইয়েলো কালারে হবে। তো শিকির ব্যাগটা প্রচণ্ড ভারী, তো সেই জন্য বাসে ওঠা অবধি আমি নিয়ে যাই, তারপরে তো ওকে টানতেই হবে। তো যতটা আমি করতে পারি এই আর কি। আমাদের বাড়ির মেইন রোড, ওইখানে আমার ফ্ল্যাট, ওই যে পিঙ্ক কালারের দেখা যাচ্ছে। তো বাস বলেছে এই যে সামনেই মেইন রোডে চিকেন আর ফিশ স্টল রয়েছে, এখানে আসবে। ফাইনালি 7:20 আর শিকির বাস ঢুকছে, এই যে ইউরো স্কুল বাস, চিমনি হিলস। হ্যাপি শিকি? যাও যাও যাও, ব্যাগ তোল। কোন নিমিষ টাটা শিকি, ঘুমাবে না, তুমি বলে দাও না একটু ওদেরকে। চলো, শিকি তো বেরিয়ে গেল বাসে, একদম মানে ডট 7:20 এসেছিল। পরপর মানে আমাদের ফ্ল্যাটের অনেকেই এখানে দাঁড়িয়েছিল, অন্যান্য স্কুলের। যাই হোক, এখন আমি তো রেডি হয়েই বেরিয়েছি, দেখতে পাচ্ছ। তার কারণ আছে, প্রথমবার যেহেতু শিকি স্কুলে যাচ্ছে বাসে, নতুন স্কুল, মনে অনেক রকম টেনশন চলছে। বাসে কিভাবে যাবে, ঘুমিয়ে পড়বে কিনা, জানলা দিয়ে হাত বার করবে কিনা, ব্রেক কষলে পড়ে যাবে কিনা, অনেক বাচ্চা থাকবে। তো যাই হোক, সেই জন্য আজ যেহেতু ফার্স্ট ডে, আমি আর অর্ঘ্য এখন স্কুলে যাচ্ছি। যদিও বেরিয়ে গেছে, ও আমাদের সাথে যেতে পারতো আজকের দিনটা, বাট বাসেও গেল। এখন আমি আর অর্ঘ্য যাচ্ছি হচ্ছে স্কুলে। তো সুন্দর ম্যানেজ করছে এরা প্রত্যেকটা, দেখো অর্ঘ্য, একজন একজন করে বাচ্চা নামছে এই রাস্তার এপার থেকে এপার। যারা বড় তারা নিজেরাই যাচ্ছে, ছোট বাচ্চা হলে হাত ধরে পার করাচ্ছে, আবার নেক্সট গাড়ি আসলে দাঁড়াতে বলছে। মানে কোনো ইয়ে নেই, মানে সেই হয় না হর্ন দিতে থাকে স্কুলের সামনে, সিস্টেমেটিক ভাবে মেনটেন করছে পুরোটা। মানে এত সুন্দর লাগছে, এর আগে কোনো স্কুলে আমি এই জিনিসটা পাইনি। দেখো, যেমন ছোট বাচ্চা রাস্তাটা পার করিয়ে দিচ্ছে যাতে ঠিকঠাক ভাবে যেতে পারে ও স্কুলে। এখন তো শিকিদের বাস এসে পৌঁছায়, ঠিক বাসটা এই দিক দিয়ে ঢুকবে নাকি গো? ফাইনালি শিকিদের বাস আসছে 2A। কতক্ষণ ধরে ওয়েট করছি, 8:10, সমস্ত বাস অলমোস্ট চলে এসেছে। 2B আই থিঙ্ক নিশ্চয়ই রয়েছে নাম্বার 2 এর। দেখি শিকিলা নামুক। শিকু, ভয় লাগলো বাসে? আর চকলেট দিচ্ছে আবার? কে দিল? হ্যাঁ, চলো 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 চলো, লেট হয়েছে, চলো একটা ছবি তুলে নি, চলো স্কুলে চলো। আচ্ছা, বাড়িতে গিয়ে খাবে, চলো। শিকিদের এখানে একটা ওয়েলকাম ব্যাক টু স্কুল দিয়েছে, ওখানে দাঁড়াও, আমি একটা ছবি তুলে নি। ম্যামকে গুড মর্নিং বললে? এখানে দাঁড়াও দাঁড়াও, একটা ছবি তুলি। হ্যাঁ, কেউ কাঁদবে, কেউ হাসবে, বিভিন্ন রকম না, অনেক বাচ্চা কাঁদে, অনেক বাচ্চা হাসে, তাই না? সেই জন্য দাঁড়াও। কি ঘুমাবি না ক্লাসে? চলো, শিকির তো হয়ে গেল, ভেতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। একটু ভয় ভয় ছিল প্রথম দিন বাসে, আমিও ভয় ছিলাম, বাট দেখলাম জানলার পুরো কাঁচটা আটকানো, কোনো সেরকম ভয়ের ব্যাপার নেই। যাই হোক, বেকারই টেনশন করছিলাম। তো প্রথম দিন স্কুলে গেল, দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখনও মনে হচ্ছে সেই শিকির প্রথম স্কুল যখন গেছিল পিঙ্ক ক্যাপেল বলে একটা বাড়ির কাছে। দেখতে দেখতে মেয়ে ক্লাস 1 হয়ে গেল। ঘন্টু এখন ছোট আছে, কিছুদিন বাদে ভাই বোন দুজনেই আসবে একসাথে হয়তো। যাই হোক, শিকিকে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। এখন চলো আপাতত বাড়ি যাওয়া যায়। বাড়ি এসে তোমার হচ্ছে এখন বাজে হচ্ছে 15টা, একটু 5-10 মিনিট হলো বাড়ি ঢুকলাম। বাড়ি এসে একটু চা খেলাম, খেয়ে সন্তোষ আসবে 12টা থেকে। তো এই রান্নার যা রান্না হবে তার জন্য কিছু ডাল লাগবে। তো এই যে ছোলার ডাল ভিজিয়েছি,
এটা দিয়ে বড়ি দিয়ে ঝোল, মানে এটার বড়া করে দেখি আলু ভেন্ডি দিয়ে হয়তো ঝোল করব। আর এইখানে হচ্ছে তোমার ভিজিয়েছে হচ্ছে কলাইয়ের ডাল, এটা দিয়ে হচ্ছে তোমার কি বলে দই বড়া বা শিকি, ওই মেদু বড়া খেতে ভালোবাসে, তো যদি টিফিনে কালকে দিই সেই জন্য ওটা ভিজিয়ে রাখলাম। যাই হোক চলো, আজকে ভেবেছিলাম একটু সুইমিংয়ে যাব। সুইমিং অনেক দিন যাওয়া হয়নি, সেই লাস্ট থার্সডে। সুইমিংয়ের ক্লাস তো শেষ, এখন যেতে গেলে আমাদের ওই ওয়াক ইন মানে পে করে যেতে হবে, বা মেম্বারশিপ নিতে পারো। মেম্বারশিপটা নেবো না, ভেবেছি ওয়াক ইনই করবো সপ্তাহে 3 দিন। কিন্তু আজকে অর্ঘ যেতে না করছে, বলছে কালকে সারা রাত ঘুম হয়নি ঠিক করে, আজকে গেলে আবার শরীর খারাপ হয়ে যাবে, যেও না। যাই হোক, তো আজকে আর যাচ্ছি না সেই জন্য। বাট এইরকম টাইমটাই বেস্ট, এই টাইমটাই গিয়ে সুইমিং করে আসলে, মানে যেরকম 9:30 স্লটে যেতাম, গিয়ে করে আসলে সবচেয়ে ভালো। যাই হোক, তো এখন তো আপাতত আর কোনো কাজ নেই, এখন বসে থাকাটা তো সম্ভব না। তো হনি অলরেডি ঘুমিয়ে পড়েছে, কালকে সারা রাত কারোর ঘুম হয়নি, আমি তো পুরোই জাগা। তো যাই এখন গিয়ে একটু শুই। উঠে একজনকে সেইলাক খাওয়ানোর জন্য বসানো হয়েছে, কিন্তু সেইলাক খাওয়ার মন নেই, তার কিছু জিনিস চাই। কি চাই বাবা, কি চাই, কি চাই, কি চাই? কানলে হবে না, বলো বলো। ওরে বাবা, বড় দুঃখ হয়েছে। কি চাই, কি চাই? এই যে ঘন্টু, তাহলে দেবো না, তাহলে দেবো না। মুখ কাঁদবে আজকাল, দুঃখ হলেই মুখ বুঝে কাঁদবে। কি চাই বলো, কি চাই ঘন্টু, কি চাই? হ্যাঁ আচ্ছা, আমি দেখি একটা, এইটা চাই কিনা, এইটা 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 চাই, এইটা চাই, চাই। দিদি ভাই নেই, দিদি ভাই নেই, আজকে আমি এটা পেয়েছি নিজের দখলে। বাই অন্যান্য দিন দিদি ঢাকা খায়। হ্যাঁ, পড়াশোনা শুরু না হতে এখন এসব জিনিসের দরকার। ও ঘন্টু লুলু, ঘন্টু লুলু, ববুলু, ও ববুলু ঘুমিয়ে ঘুমিয়ে মুখ ফুলেও দিচ্ছে। খেয়ে নাও, এবার খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর বছর কালার্স নিয়ে। 2:10 ফাইনালি এখন বেরোচ্ছি। ঘরে রান্না বান্না কিছুটা এগিয়ে নিলাম, এগিয়ে দিয়ে সন্তোষ যদিও এখনো আছে। যাই হোক, এখন আমি আর অল্প বেরোচ্ছি হচ্ছে শিকি স্কুলের কিছু দরকারি জিনিস নিতে, মানে ওই শার্ট টি শার্ট যেগুলো দিয়েছে ওটার তলায় পরার মতো ইনার নিতে। আর তাছাড়াও হচ্ছে আমাদের সানডেতে একটা নেমন্তন্ন রয়েছে, তো সেটার জন্য কিছু গিফট কিনতে বেরোচ্ছি। তো দেখা যাক, অল্প তো অফিস আছে, ভেবেছিলাম যে আজকে যাব না, হয়তো অন্যদিন বেরোবো, বাট মানে ও বলছিল, কিন্তু আমি বললাম কি না, চলো একবার দেখে আসি, কারণ হাতে সময় কম। ইনকেস যদি আজকে পছন্দ কিছু না হয়, গিফটের কথা বলছি, তাহলে আজকে না হলেও হাতে সময় থাকবে। আর মুড়োমুড়ি সময় কিনলে না, সেটা আর থাকে না। কির জন্য এই যে এরকম টাইপের ইনার ওয়্যার নিলাম, টেপ বলা চলে, এই টি শার্ট শার্টের তলায় পরার জন্য। আর এই টাইপের শর্টস বলো বা ব্লুমার্স বলো, এরকম ব্ল্যাক দুটো নিলাম। অনেকগুলো সালোয়ার কামিজের পিস দেখলাম, তার মধ্যে ফাইনাল করেছি এইটা, ভীষণ লাইট ব্লিঙ্ক করছে। এই যে এটা দুটো ছিল, দুটোর মধ্যে এটা একটু বেশি হিজিবিজি লাগছে, তো এইটাই নিয়েছি। সামনে এই রাস্তাটা থেকে একটা তুলসী গাছ নিলাম, আমার তুলসী গাছটা একদম শুকিয়ে গেছে, তুলসী গাছ নিলাম। আর একটা এই ডিজি প্ল্যান্ট, এটা বেডরুমে রাখার জন্য নিয়েছি। বাড়ি আর যাইনি এখন, ওখান থেকে সাকারনগরে গেছিলাম জিনিসটা কিনতে, তো ওখান থেকে আস্তে আস্তে 3টে বেজেই গেছিলো। তারপরে এই পিছনে নার্সারিটা থেকে ওই যে দেখালাম, দুটো গাছ নিলাম। এখন দাঁড়িয়ে আছি আমিও, আর অর্ঘ দাঁড়িয়ে আছে। অর্ঘ একটু লেট হয়ে যাচ্ছে ঠিকই, বাট প্রথম দিন মেয়েকে অনেকক্ষণ দেখেনি, আর সারাদিনের স্কুল ফার্স্ট টাইম করছে, মানে এর আগে কখনো করেনি, সেই জন্যই ওয়েট করছি। ফোন করেছিলাম আন্টিকে, লক্ষ্মী আন্টিকে, বললো 5 মিনিটে ঢুকছে, তো শিখে নিয়ে একেবারে বাড়ি যাবো। কখন থেকে দাঁড়িয়ে আছি চাতক পাখির মতো রাস্তার দিকে তাকিয়ে, একটার পর একটা গাড়ি আসছে, যে শিকির আসার নাম নেই। ফাইনালি শিকির বাস আসছে, মাকে এদিকে ভিডিও কল করেছে অর্ঘ দেখানোর জন্য। ওই যে শিকু, কি হচ্ছে, মুখ শুকনো কেন? হ্যাঁ, বাই করে দাও, মুখ শুকনো কেন? হ্যাঁ, কি হয়েছে? গরম লাগছিল? বাহ,
You are ready to shine. Very good. চলো চলো পাপার অফিস আছে, চলো বাড়ি গিয়ে কথা হবে। খেয়েছো পুরো? হ্যাঁ পুরোটা খেয়েছো তো? আর বুকগুলো দিলে ম্যামকে? চাটনি ঝাল ছিল, আমি তো 2টো লঙ্কা দিলাম লে। হনি খেয়ে বললো ঠিক হয়েছে। আচ্ছা কাল থেকে লঙ্কা ছাড়া করে দেবো, ঠিক আছে? ঠিক আছে চলো, এখন স্লিপিং করবে না কিন্তু, রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়বে, ঠিক আছে? চলো। ডিম ম্যাগি আবার নয়, সে কি এত ম্যাগি খায় না। না না আমি এখন ভাত করেছি, ভাত ডাল খাবে একটু। হ্যাঁ একটু ভাত খেতে হয়, চলো। কোনো ম্যাগি নয় এখন, না না কোনো ম্যাগি না। ম্যাগি সকালে দিয়েছি না, দুবেলা ম্যাগি খেতে হয় না, ম্যাগিটা ফাস্ট ফুড। এটা খুব সুন্দর হয়েছে, এটা সবাইকে দিয়েছে। বাহ, এটা রেখে দিস প্রথম দিন। কেমন লাগলো স্কুল? কি পড়িয়েছে আজকে কিছু? কিচ্ছু পড়ায়নি? কি পড়াইছে তুই জানিস না? বলেছে? আচ্ছা হোমওয়ার্ক দিয়েছে, ঠিক আছে। ওটা হাতটা দেখা তোর। এ দেখো বাসের নাম্বার লিখে দিয়েছে এখানে, কোন বাসের বাচ্চা সেটা বোঝার জন্য। চলো থেকে বাড়ি নিয়ে এসে শিখিকে পুজো টুজো দিয়ে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে, আজকে মেয়ের আসেনি, একদম আর ব্লগ করাই হয়নি। এখন বাজে 8:35, এখন ব্লগ করছি। শিখিকে তো যেমন বলেছিলাম, শিখিকে তো যেমন বলেছিলাম কি দুপুরে এসে ঘুমাবি না, মানে ওটাই প্ল্যান ছিল কি আজকে থেকে সকালে উঠবে, বাড়ি এসে হালকা কিছু স্ন্যাক্স খেয়ে হোমওয়ার্ক করে নেবে, তারপরে তাড়াতাড়ি এরকম সময় ওকে রাত্রে ডিনার করে 9:30টার মধ্যে শুয়ে দেবো। কিন্তু বেচারা সত্যি বলতে প্রচুর খাটনি হয়ে গেছে, কালকে রাতে সেভাবে ভালো করে ঘুমায়ও নি, তো সেই জন্যই আর কি সেটা আজকে করা পসিবল হয়নি। বাড়ি আসতে না আসতে যতবার বলছি ঘুমাস না ঘুমাস না, ঢুলে পড়ে যাচ্ছে। তো তারপরে তো শিখি ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, তারপরে আমিও সমস্ত কাজটা সেরে, হনি হাতের কাজ সারছিল, তো আমিও একটু ঘন্টুকে নিয়ে গেছিলাম শিখির পাশে। এবার ঘন্টুকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই কখন চোখ লেগে গেছে, নিজেরও একই অবস্থা। তো এই রুটিনটাতে একটু আমাদের অভ্যস্ত হতে সময় লাগবে, এতদিন ধরে একরকম রুটিন চলছিল, এখন আবার হঠাৎ করে অন্যরকম। তো যাই হোক হয়ে যাবে, তবে ব্যস্ততা অনেকটা বেড়েছে। শিখির তো আজকে থেকে ক্লাস 1-এর জার্নি শুরু হলো, সবাই ওকে আশীর্বাদ করো। সবে শুরু পথ চলা, এখনো অনেক পথ বাকি। তো ঘুম থেকে উঠে ম্যাডাম এখন বসেছে পড়াশোনা করতে, আর আমি ভাবলাম এই ফাঁকে আমিও তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আজকে ব্লগটাকে একটু তাড়াতাড়ি এন্ড করছি। এই যে এন্ড করতেই আরেকজন চলে এসেছে। কখনো শিখি আসে তোমাদের সাথে ব্লগ এন্ড করতে, কখনো স্কুলা। তো যাই হোক, রোজ ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না, সেটা হয়তো তোমরা গত কয়েক সপ্তাহে নোটিস করেইছো। একটু গ্যাপ হয়ে যাচ্ছে আমার, সত্যি বলতে সম্ভব হয়ে উঠছে না, ব্যস্ততাটা বেড়েছে অনেকটা। আর এখন তো আশা করি শিখি স্কুল খোলার পরে আরোই বেশি হবে, কারণ স্কুলের হোমওয়ার্ক, স্কুলের যাবতীয় কিছু, সকালে ওর সব কিছু করে দেওয়া, বুঝতেই পারছো যেটা হয়, একটা চাপ বাড়ে। সাথে ঘন্টু আছে, বাকিরা রয়েছে। তো যাই হোক, চেষ্টা করব ডেফিনেটলি সপ্তাহে, রোজ তো করা সম্ভব হয় না, 1-2 দিন বা 3টে দিন করার। আর স্কুলের থেকে রুটিন সব দিয়ে দিয়েছে, সেগুলো অর্ঘ আমাকে পাঠিয়ে দিয়েছিল, জাস্ট চেক করছিলাম বসে। টাইম টেবিল দিয়ে দিয়েছে, কোন দিন কী ক্লাস, মানে এখন একটা টেম্পোরারি দিয়েছে, পরে ওরা ফাইনাল দেবে। আর স্কুল ড্রেসও কী কী পরে যেতে হবে কবে, সেগুলো সব দিয়ে দিয়েছে। তো এই আর কি। যাই হোক, এখন তো শিখিকে পড়াচ্ছি, পড়িয়ে উঠে, এখন তো বললামই, তো পড়িয়ে উঠে, আর আমিও চা খাচ্ছি, তো পড়িয়ে উঠে যাবো হচ্ছে রান্নাঘরে। আজকে রাতে তো ডিনার হয়নি, মানে সন্তোষ করেই রেখে গেছে, রুটিটা করতে হবে, প্লাস কালকে সকালে শিখির আবার স্কুল আছে, তার টিফিনের কিছু ব্যবস্থা এখন থেকেই তার শুরু হয়ে গেছে। কি টিফিন দেবো কালকে তো ভাবিনি এখনও, দেখি অন্য কিছু দেবো, তো দেখা যাক, সেগুলো সমস্ত প্রিপারেশন করার আছে। তাই ব্লগটাকে আজকে একটু আগেই শেষ করছি। একজন পিছনে খেলছে। যাই হোক, চলো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম। আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে তোমাদের। তো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।